আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত 16 বছর ধরে দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। আমরা বিগত 16 বছরের রাজনৈতিক কালচার দেখেছি। এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে, অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যদি ওই কালচার সেট করেন, আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দিবে না। এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বী কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সময় বিবেচনায় বাংলাদেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। কারণ বাংলাদেশে যখন একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যখন আমরা এতদিন ধরে দেখি যে 1 থেকে 2টি শক্তিশালী রাজনৈতিক দল থাকে, তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার এক দল, আরেকবার যদি ভালো না লাগে আরেক দল। ঘুরে ফিরে এই যে 2টি দলের মধ্যে সীমাবদ্ধ অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশকে বের হতে হবে। বাংলাদেশে যখন একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হবে। আমরা এতদিন এই বাংলাদেশে রাজনৈতিক কালচার গুলোতে দেখেছি নমিনেশন কেনার একটি কালচার দেখেছি, আমরা মার্কা দিয়ে জিতে যাওয়ার কালচার দেখেছি। কোন একজন ব্যক্তি যখন ক্ষমতাসীন দলের একটি মার্কা পায়, অন্যরা তাকে জোর জবরদস্তি করে তাকে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। আমরা আমাদের এই বাংলাদেশে আর এই অব্যর্থ এই যে নোংরা কালচার গুলো, এগুলো আর দেখতে চাই না। আমরা দেখেছি থানার অনেক অসৎ পুলিশ তাদের জায়গা থেকে টাকা ছাড়া একটা কাজ করে না। আমরা দেখেছি ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ চলে না। আমরা দেখেছি হাসপাতালগুলোতে জনগণ তাদের যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেগুলো পায় না। আমরা ডিমলার মতো এমন একটি গুরুত্বপূর্ণ শহরের জায়গা দেখছি যে রাস্তাগুলোর কি বেহাল দশা। বিগত 16 বছরে আপনাদেরকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের রাস্তার এই অবস্থা কেন?